إن الحمد لله وكفى وسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
নিজাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যে মহান মালিক, যে মহান রব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে আজকের এই জুমার দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ আকবার মসজিদে আসার বসা, তার দরবারে মস্তক অবনত করবার, তার দরবারে শ্রদ্ধা করবার সুযোগ করে নেয় করলেন। কালিমাতুশ শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। তাকে অনেক অনেক বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে বিনা লফসে যে নবী উম্মত হতে পেরেছি। আসুন আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আরবি নববর্ষের আরবি বারোটি মাসের প্রথম যে মাসটি, সে মাসটি হচ্ছে পবিত্র মুহররম মাস। আগামী 17 তারিখ এটি সরকারি ছুটি এবং আগামী 16 তারিখ 10ই মুহররম রাতেই আমরা মুহররমের দিনটি এবং রাত্রিতে আমরা ইবাদত বন্দী করি, তাওবা ইস্তেগফার করি, আমরা আমলের মাধ্যমে কাটিয়ে দিই। 9 এবং 10, 10 এবং 11 এই দুটো দিন আমরা সিয়াম পালন করি, রোজা রাখি। সাথে সাথে আহলে বাইতের সম্মান ইজ্জত নিয়ে আমরা আলোচনা করি। ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফাদ্দালা জামানানা আলা জামান ওয়া ফাদ্দালা মাকানানা আলা মাকান ওয়া ফাদ্দালা ইনসানানা আলা ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন কত জিনিসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরবি 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। যে 4টি মাস হচ্ছে হারাম মাস। পবিত্র কোরআনে সেই কথা আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন আসমান এবং জমিন সৃষ্টির সূচনার থেকে গণনার দিক থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। 12টি মাসের 4টি মাস হচ্ছে পবিত্র মাস, হারাম মাস। সেই 4টি মাসের প্রথমটি হচ্ছে যুলকাদা, যুলহাজ্জা ওয়াল মুহররম, রাজাব ও মুদা। এই 4 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুল মুতাওয়ালিয়া, 3টি মাস হচ্ছে ধারাবাহিক মাস। তার মধ্যে জিলকদ, জিলহজ, এরপরে হচ্ছে মুহররম 3 মাস, আর একটি হচ্ছে রজব মাস। এই 4 মাসকে হারাম মাস বলা হয়। সুবহানাল্লাহ। এই 4টি মাসের যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, এই ধরনের সবগুলো এগুলো হারাম। এই 4 মাস হচ্ছে পবিত্রতম মাস। তবে গতকালকে একজন প্রশ্ন করেছে, হুজুর মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে কিনা? সমাজের মধ্যে একটি কুসংস্কার আছে, সমাজের মধ্যে মানুষের মধ্যে একটি অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে। ওরা মনে করে হারাম মাসগুলোতে মনে হয় বিয়ে করা হারাম। না, মুহররম মাসে বিয়ে করাটা হারাম নয়, বরং হারাম মাস হলো পবিত্র মাস। হারাম মানে এই দিক থেকে হারাম যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, হত্যা জিজ্ঞাসা করা যাবে না, অন্যায় অপকর্ম করা যাবে না। হারাম মানে যেমন নিষিদ্ধ, অন্যায়গুলো নিষিদ্ধ, আবার হারাম মানে হলো পবিত্র। যেমন হেরেম শরীফ, আমরা হেরেম শরীফকে কেন বা হারাম শরীফ বলি, যেভাবে বলেন কেন এটাকে হারাম শরীফ বলা হয়? যেহেতু এখানে অন্যায় কাজ করা হারাম, এটা পবিত্র জায়গা, এই জন্য এটার নাম হলো হারাম শরীফ বা হেরেম শরীফ। মুহররম এটা হারাম কাজ নিষিদ্ধ। 4টা মাসের যুদ্ধ বিগ্রহ
নিষিদ্ধ ছিল, আরবদের কাছে এটা প্রসিদ্ধ ছিল যে 4 মাস যুদ্ধ বিগ্রহ করা যাবে না, পবিত্রতম মাস। আল্লামা আবুল বকর আল-জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি আহকাম কোরআনের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি এই 4 মাস ইবাদত বন্দেগী করে, রব্বুল আলামিন বাকি 8টি মাসে তাকে ইবাদত করার জন্য আল্লাহ সুযোগ সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। এই 4টা হারাম মাসের অন্যতম যে মাসটি সেটি হচ্ছে মুহররম। আর আমরা যদি মুহররমকে পর্যালোচনা করি তাহলে দেখব এই মুহররম মাসে এমন কিছু কালজয়ী দিবসের সন্ধান আমরা পাব যা বনি আদমের জীবন ইতিহাসে চিরভাস্বর রয়েছে। হিজরি বর্ষের প্রথম মাস পবিত্র মুহররমের 10 তারিখ, এটাকেই মূলত ইয়াউমে আশুরা বলা হয়। বিশ্ব জগৎ সংসারের মালিক রব্বুল আলামিন তার সৃজন পালন ধ্বংসের বহু ঘটনার সাথে এই দিবসকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্ত করেছেন। ত্যাগ এবং ঐতিহ্যের উজ্জ্বলতম দিবস হচ্ছে পবিত্র আশুরা, যে কারণে পবিত্র কোরআন কারীমের সূরা ইব্রাহিমের 5ম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দিবসগুলোকে স্মরণ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর দিবসগুলোকে স্মরণ করে দাও তাদেরকে। আল্লাহর দিবসগুলোর মধ্যে যে অন্যতম দিবস হচ্ছে পবিত্র আশুরা। ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আশুরা এটা মূলত এসেছে আশারা থেকে। আশারা মানে 10, খামসা মানে 5, খামসা আশার, খামসাটা আশার এটা হলো 15, এর শুরু হচ্ছে 30, তারা 30, 40, 40, 50, 50, 60, 60, 70, 70, 80, 80, এরপরে 90, 90 মানে 100, আলফুট মানে 1000, 100 মানে 1 লক্ষ। এগুলো সৌদি আরবে এটা ব্যবহার করা হয়। জিজ্ঞেস করে কামরিয়া মানে কত রিয়াল দাম, বলে খামসা আশা 15 রিয়াল, অথবা বলে যে আশা 10 রিয়াল, অথবা বলে শিরি 20 রিয়াল। তখন আমরা অনেকে বলি যে এটা 5 রিয়াল নাও, অথবা খাফে একটু হালকা করে দাম কমাও। আর যারা এগুলো কিছু বুঝে না, আরবি বুঝে না, টাকা বের করে দেখান, 10 চাইছো আমার 5 দাও, 5 টাকা নোটটা দেখাই দেয়, এইটা দাও, পয়সা দাও, এটা যোগ করে। অথবা ইংলিশে বলে, যারা আরবি জানে তারা আরবিতে বুঝে। আরবি আশারা মানে 10, মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে যে কেন এটাকে আশুরা বলা হয়? এইটাকে এইজন্য আশুরা বলা হয়, ইয়াউমে আশুরা, কারণ মুহররম মাসের এই 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নবীকে 10টা বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন 10টা। এই জন্য এটাকে বলা হয় আশুরা। যদিও এর হাদিসগুলো নিয়ে অনেক কথা আছে, এই বর্ণনাগুলো নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে অনেক মতবিরোধ আছে। তবে আমরা শুধু এই উদ্দেশ্যেই বলবো, ওলামায়ে কেরাম বিশেষ করে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উম্দাতুল কারীর 11তম খণ্ডের 117 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ পাক মুহররমের এই 10 তারিখে 10 জন নবীকে আল্লাহ তাআলা স্পেশাল করে গিফট দান করেছেন। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ কবুল করেছেন মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আদম নবী তিনি সামান্য একটু মিস্টেক করেছিলেন। নবীরা কখনো গুনাহ করেন না, নবীরা কখনো কি করেন না, নবীদেরকে মাসুম বলা হয়, নিষ্পাপ, ওরা ইনোসেন্ট, ওদের কোনো গুনাহ নেই, নবীদের কোনো গুনাহ নেই, নবীরা হচ্ছেন নিষ্পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন যে নবীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কন্ট্রোল করে। নবীদের কন্ট্রোল করার দায়িত্ব কি আল্লাহর হাতে, নবীদের রিপোর্ট থাকে আল্লাহর হাতে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইমাম আবু জাফর আত-তাহাবী, ইমাম আযম আবু হানিফা আল-ফিকহুল আকবারের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আনবিয়া আল্লাহ মাসুম ক্বাবলা আন-নবুওয়া ওয়া বা'দা আন-নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ-শিরকি ওয়াল কাবায়ের হাত্তা আস-সাগায়ের। সমস্ত নবীগণ সাগীরা কাবীরা গুনাহ থেকে এরা নিষ্পাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীদের যেগুলো হয় তাদেরকে আওলা
তর্কে আওলা যেটা না করলে ভালো ছিল, এরকম কোন ঘটনা ঘটে যেতে পারে। একটু পিছলে পড়ে যেতে পারে, পিছলে পড়ে গেলে কি কোনো গুনাহ হয়? কাদাযুক্ত রাস্তায় আমরা যদি পিছলে পড়ে যাই কোনো গুনাহ হবে? গুনাহ হবে না, গুনাহ হবে না। নবীদের এরকম পিছলে পড়ে যেতে পারেন, কিন্তু এটা কোনো অন্যায় নয়, এটা কোনো পাপ নয়। আল্লাহ তাআলা নবীদেরকে নিরাপত্তা দান করেছেন। আদম আলাইহিস সালামের সামান্য একটু মিস্টেক হয়েছিল, এই মিস্টেক ভুল, গুনাহ নয়। ভুলের কারণে ওলামায়ে কেরাম বলেছেন, তারিখের কিতাবের মধ্যে এসেছে দীর্ঘ 3 থেকে 350 বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, অঝর নয়নে কেঁদেছেন। একদিন কাদার পরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি মুহাম্মদকে কেমনে চিনলে না? তাকে এখন পর্যন্ত আমি সৃষ্টি করি নাই। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদিক, আপনি তো সব জিনিস সৃষ্টি করেছেন কোন এবং কোনের মাধ্যমে। নবমণ্ডল বলেন, ভূমণ্ডল বলেন, যা কিছু বলেন, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের যত সেক্টর বলেন, সবগুলো আল্লাহ তাআলা কোন ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন কিছু সৃষ্টি করতে চাইলে কোন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন। স্পেশাল 4টা জিনিসকে আল্লাহ তাআলা তার ইয়াদ দ্বারা, আল্লাহ তাআলা তার হাতের দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়াদ দিয়ে হাত তাস, এটা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নিজের হাত দ্বারা। সুবহানাল্লাহ, 4টা জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা হলো হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে আল্লাহর ইয়াদ দিয়ে, আল্লাহর দস্ত মুবারক, আল্লাহ পাকের ইয়াদ দিয়ে, হাত দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে সূরত দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ সূরত। সুবহানাল্লাহ, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ পাকের কোনো আকার আকৃতি নেই, মনে রাখতে হবে। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লাইসা লিল্লাহি সূরা, আল্লাহর কোনো সূরত নাই। আল্লাহর কোনো সূরত কল্পনা করা যাবে না, বলেন না? না, যাবে না। এটা সালাবিয়া, আল্লাহর কোনো সূরত নেই, আল্লাহকে কোনো সূরতে আনা যাবে না। আল্লাহ অসীম, অসীম দ্বারা আবার তার কিছু কিছু কল্পনা করা যাবে না। অসীম মনে হয় কেমন, তাহলে মনে হয় কোনটা চেয়ে এটার চেয়ে মনে একটু বড়, এটার চেয়ে মনে একটু বড়, না, এটাও করা যাবে না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা তাআলা আল হুদুদ ওয়াল গায়াত ওয়াল জিহাদ। আল্লাহ দিক থেকে পবিত্র, আল্লাহ তাআলা স্থান থেকে পবিত্র, মানে স্থান আল্লাহর সৃষ্টি, কোন জায়গা থেকে আল্লাহ তাআলা কত পবিত্র। আল্লাহর কতগুলো সিফাত আছে সুবুতিয়া, যেগুলোকে আমাদের সাব্যস্ত করতে হবে। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সামি, আল্লাহ শুনেন, এটা আল্লাহ তাআলার সুবুতি সিফাত। আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা কাদির মুতলাক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা কাদিরুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। এগুলো আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর সিফাতের মধ্যে সুবুতিয়া। খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা, এগুলো আল্লাহ পাকের সিফাত, আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো সুবুতিয়া। আর কতগুলো সিফাত আছে, আল্লাহর গুণ আছে, গুণবাচক নাম আছে, যে গুণগুলো আল্লাহ থেকে নফি করে দিতে হবে না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা, আল্লাহর কোনো দ্বিতীয় কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কাউকে শরীক করানো যাবে না, এটা শিরক হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করা এটা মস্ত বড় গুনাহ। এটা আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার করা। আল্লাহ এক এবং একক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুঃখ লাগে, অনেকে বলে আল্লাহ পাক আরশের মধ্যে সমাসীন আছেন, আরশের ভিতরে আল্লাহ ঢুকেছেন। আরশ তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ যদি আরশের ভিতরে ঢুকেন তাহলে আল্লাহ সৃষ্টির মধ্যে ঢুকে গেলেন, এই কথা বলা যাবে না। কি বলেন, যাবে না? আরশটা আল্লাহ পাকের বড় এক সৃষ্টি, কিন্তু আরশের ভিতরে আল্লাহ ঢুকে আছেন। আরশের উপরে যে চেয়ার আছে, এই চেয়ারে আল্লাহ বসে আছেন, এটা কুফরি আকীদা। এগুলো কি আকীদা? কুফরি। এই আকীদাগুলো কুফরি আকীদা, কারণ আরশটা আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ যদি মাখলুকের ভিতরে প্রবেশ করেন তাহলে আল্লাহ আল্লাহ হয় না। কি বলেন, তখন কি আল্লাহ আল্লাহ হয়? আল্লাহ তাআলা সব কিছু থেকে পূর্ণ পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন, তবে আল্লাহ তাআলাকে তাআক্কুল করা যাবে। আল্লাহ তাআলাকে আপনি জ্ঞান দিয়ে বোঝার জন্য
আল্লাহ তাআলাকে আপনি আকল দিয়ে আল্লাহকে উপলব্ধি করবার জন্য আল্লাহকে নিয়ে আপনি আল্লাহ মাখলুকাতকে আপনি চিন্তা করতে পারবেন, আল্লাহ কেমন তাআক্কুল করতে পারবেন, কিন্তু তাসাব্বুর করে যাবে না। আল্লাহ মনে হয় এইরকম সূরা আল্লাহর একটা আকৃতি নিয়ে আপনি অন্তরে কল্পনা করবেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো এলাও করে না। আল্লাহকে নিয়ে আপনি কল্পনা করতে পারবেন আল্লাহ মনে হয় এইরকম, মনে হয় এইরকম, মাখলুকের মধ্যে মনে হয় আমাদের জীবন আল্লাহ অন্য আরো বড় সুন্দর। এই তাসাব্বুর, এই কল্পনা আল্লাহর ব্যাপারে কখনো করা যাবে না। এটা আকীদার বিষয়, আপনাকে বুঝতে হবে। এটা আমাদের খুব সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়। এগুলো যদিও পাবলিক প্লেসে কথা বলা না বলাই ভালো, তারপর আমাদের কিছু কিছু মানুষ আল্লাহর ব্যাপারে বলে আল্লাহ তো উপরে আছেন, আসমানে আছেন, তুমি থাকো আসমানের প্রভু, আমি জমিনে। তারপরে আল্লাহর আসমান দিল, আমাদেরকে জমিন দিল, জমিনটা আল্লাহর দেয় না, ভাগ করে আল্লাহর ভাগ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ, এগুলো কুফরি আকীদা। বলে এগুলো কি আকীদা? এগুলো হচ্ছে কুফরি আকীদা। এই কথা বললে ঈমান থাকে না, এগুলো বক্তব্য দিলে আল্লাহ যখন ইসলামের দায়িত্ব করলে তার ঈমান থাকবে না। খুব সূক্ষ্ম বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আমার নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদের নবীর উসিলায় আদম নবীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তার ভুল আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এইজন্য আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে মাফ পেয়েছিলেন। এই আশুরার দিন যদি এই বিষয়গুলো সঠিক এবং এটার যদি অথেন্টিসিটি নিয়ে বক্তব্য থাকলেও আমরা বলবো এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য আম্বিয়া আলাইহিস সালামকে মাফ করেছেন। এই দিনে বা এই রাতে যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ কি আমাদেরকে মাফ করে দিবেন না? এবারে মাফ করে দিবেন না? কারণ এই দিনে আল্লাহ তাআলা একটি দলকে, একজন নবীকে আল্লাহ তাআলা মাফ করেছেন, উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন। মুসা আলাইহিস সালামের যুগে যে ফেরাউন ছিল, সেকেন্ড মিসাস, সেই দুষ্ট দুরাচার ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে সমুদ্রের মধ্যে, ফেরাউনের দলবলকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরেছে, ফেরাউনকে এবং তার দলবলকে। আর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ তাআলা সেই দিন বারটি রাস্তা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার 40 জন ইহুদি প্রশ্ন করেছিল। ইহুদিরা নবীর কাছে এসে বলেছেন, আমরা আপনাকে কয়েকটি বিষয় কোশ্চেন করব, আপনি যদি আনসার করতে পারেন তাহলে বুঝবো আপনি সত্য নবী, আর যদি আপনি আনসার করতে না পারেন, উত্তর দিতে না পারেন, তাহলে আমরা বুঝবো আপনি সত্য নবী না। নবী কোশ্চেন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, আপনি জুলকারনাইন সম্পর্কে আপনি বলবেন, বাদশা জুলকারনাইন কে ছিল, কি তার বৈশিষ্ট্য ছিল। নবীকে প্রশ্ন করেছিলেন, এমন একটি জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না, সেই জায়গাটার নাম আপনি বলে দিন। নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ জিনিসটা কি, রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। রূহ সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, নবীজি চুপ রইলেন, কোনো উত্তর দিচ্ছেন না। নবীকে প্রশ্ন করা হলো, আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে সন্তান হয়, কোন কারণে হিজড়া জন্মগ্রহণ করে, এর কারণগুলো আপনি বলবেন। আমার নবীকে প্রশ্ন করেছেন, আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো দেখা যায়, এই উত্তর আপনি দিবেন। আমার নবীকে প্রশ্ন করেছেন, কোন মানুষের হার্টের যদি প্রবলেম হয়, এই হার্ট প্রবলেমকে সলভ করার জন্য কি সিস্টেম রয়েছে, কি মাধ্যম রয়েছে, এটি আপনি বলবেন। নবী প্রশ্নগুলো শুনলেন, শোনার পরে চুপ করে রইলেন। ইহুদিরা মনে করছে উত্তর দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে জানান দিলেন, দোস্ত আমার, বন্ধু আমার, ওদেরকে বলে দিন ওরা যেন অপেক্ষা করে, আপনার কাছে যেন প্রশ্নের উত্তরগুলো যেন জেনে নেয়। সব প্রশ্নের উত্তর আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তোমরা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের আনসার করবো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। আল্লাহু আকবার। তুমি এমন কোনো প্রশ্ন ছিল না নবীকে প্রশ্ন করা হতো, নবীজি উত্তর দিতেন না, তা নয়। কারণ মাখলুকাতের সবচেয়ে শ্রেষ্ঠতম জ্ঞানী ছিলেন আমার রাসূল। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না, অজানা বিষয়ের জ্ঞানগুলো আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। ওয়াযালিকা ফাদলুল্লাহি আযীম, নবীর জ্ঞানকে আল্লাহ তাআলা আযীম করেছেন। নবীর চরিত্রকে যেমন আযীম বলা হয়েছে, আযীম বলা হয় যার কোনো নেহায়া নাই, যার কোনো শেষ নাই, শুরু আছে কোনো শেষ নাই, যেটাকে পরিমাপ করার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার করা হয় নাই, এটার নাম হচ্ছে আযীম। আমার নবীর চরিত্র যেমন আযীম, আমার নবীর জ্ঞানকে আল্লাহ আযীম বলে ব্যাখ্যা দিয়েছেন, কোরআনে আযীম বলেছেন। আরশটাকে আল্লাহ আযীম বলেছেন, নবীর জ্ঞানকে আল্লাহ আযীম বলেছেন, আরশকে আযীম বলেছেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু লাকাদ জাআকুম রাসূলুম মিন
আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আজকে আমরা আদিল বলছেন নবীর জন্মকে আল্লাহ আদিল বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর জন্মকে আদিল বলেছেন, নবীর জ্ঞানকে আদিল বলেছেন। এজন্য আমার রাসূল বলেন ইন্নাল জান্নাতা ওয়ান নারা বিমাকামি হাযা। আমি নবীর জান্নাত আমাদের মধ্যে আয়া আল্লাহ জান্নাত এবং জাহান্নামের খবর আমি বলে দিতে পারি। সুবহানাল্লাহ। মাটির নিচে কার কোন কারণে কবরে আযাব হচ্ছে আমি রাসূল সেটাও বলে দিতে পারি। নবীজি বললেন সাহাবীরা থামো, এখানে দুটো কবর আছে, এই দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। মাররাবে কবরাইন। নবীজি দুটো কবরের পাশে যাওয়ার সময় বলেন কবরে আযাব হচ্ছে, খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে আসো। খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে আসেন। সুম্মা শাক্কা শেক্কাতাইন, দুটো টুকরো করে একটি টুকরো একটা কবরের মধ্যে ফেলে দিলেন, আরেকটি টুকরো আরেকটি কবরে ফেলে দিলেন। নবী বলেন এগুলো তরু তাজা খেজুরের ডাল, এগুলো যতক্ষণ তাসবিহ পাঠ করবে আশা করা যায় আমি নবীর দস্তের বরকতে হাতের বরকতে ওই কবরের আযাবটা আল্লাহ হালকা করে দিবেন। কত কবর আমাদের চোখে পড়ে, আমরা জানি না কোন কবরে কি আযাব হয়, কিন্তু আমার রাসূল এমন নবী ছিলেন কবরে কার কবরে কেমন আযাব হচ্ছে নবীজি সেটাও বলে দিতে পারতেন। এই ক্ষমতা দিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন বলেন তিনি কে? সেই নবী বলছেন আমি নবীর সামনে যেমন দেখি আমি নবীর পিছনে যেমন দেখতে পাই আলা রুকুইকুম ওয়া লা খুশুইকুম। সহিহ বুখারীর বর্ণনা, তোমরা কে রুকু করো, রুকু করার সময় কার মনে কি কল্পনা করো রে, কে বিনা ওযুতে নামাজ পড়তে এসেছো, কে ওযু করে এসেছো, কে ওযুর মধ্যে কি করেছো। আমি নবীর পিছনে তোমাদের রুকু অবস্থায় তোমাদের খুশু এবং রুকুর অবস্থায় আমি বলে দিতে পারি। আল্লাহু আকবার। মুনাফিকের একটি দল নবীর পিছনে আসলেন নামাজ পড়লো, ওরা নবীর পিছনে নামাজ পড়তে গিয়ে খিলখিল করে তারা হেসে দিল। আল্লামা সাল্লামা ইনহাবা, নবী যখন সালাম দিলেন মিম্বরের উপর দাঁড়িয়ে গেলেন। নবীজি দাঁড়ানোর পরে নবীজি বলেন আইয়ুকুম, আজকের নামাজে কারা কারা দুষ্টুমি করেছো, কারা কারা নামাজে হেসেছো, আমি নবী তোমাদের নাম পর্যন্ত বলে দিতে পারবো, আমি নবী তোমাদের চেহারাগুলো পর্যন্ত চিনি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তাকবীরে তাহরিমা বলেন আল্লাহু আকবার বলেন, নবী আপনি তো সামনের দিকে তাকান, পিছনের খবর বলে রাখেন না। নবী বলেন শোনো, আমার রব্বুল আলামিন আমাকে যে মহান নবুয়ত দান করেছে, এই মহান নবুয়তের বদৌলতে এটা মুবিন ক্যামেরা করে আমি নবীর সামনে যেমন দেখি আমি নবীর পিছনের অবস্থাটাও তোমাদের অবলোকন করতে পারি। আল্লাহু আকবার। এই ক্ষমতা আল্লাহ তার দোস্তকে দান করেছে। সেই নবীজি তিনি বলেছেন আমার উসিলায় আদম নবী মাফ পেয়েছেন, আদম নবী আমার নবীর উসিলায় মাফ পেয়েছে, সেই নবীর উম্মত হয়েছে আমরা। সেই নবীর উম্মত কারা? আমরা। কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা যদি বুঝতাম যে কোন নবীর উম্মত আমরা, তাহলে আমরা নবীর সুন্নাহ করে ইত্তেবা করতাম, নবী নিয়ে কখনো বাজে মন্তব্য করতাম না। দয়ের পাখি জানে না 2 টাকার নোটে তার ছবি আছে, জানেন না? দয়ের পাখি জানে না যে আমাকে এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, একটা টাকার মধ্যে আমার ছবি দেওয়া আছে, মানুষ পকেটে করে ঘুরে। দয়ের পাখি যদি জানতো তাহলে আসলে দয়ের পাখি জাতীয় পাখি হিসাবে সে জানেও না যে তার ছবিটা মানুষের পকেটে পকেটে আছে, টাকার মধ্যে ছবি আছে, জানে না, বুঝে না, সেটা বুঝতে পারে না। দয়ের পাখি একটা মাদ্রাসা খাওয়ার জন্য, একটা পিঁপড়া খাওয়ার জন্য কত জায়গা থেকে এম নিয়ে থাকে, সে বুঝতে পারে না। আমরা উম্মত কোন নবীর উম্মত আমরা যদি বুঝতাম, জানতাম, তাহলে আমরা মসজিদে আগে ভাগে চলে এসে নবীর সুন্নাতগুলো আগে করার চেষ্টা করতাম। কিন্তু নবীর সুন্নাত নিয়ে ধাঁধার না, নবীর পোশাক আশাকের কোনো খবর নাই, নবীকে নিয়ে তারা করুন, তাদের কোনো অ্যাট্রাকশন নাই। আমরা কোন নবীর উম্মত? এমন নবী যে নবীর কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সর্দার হবেন। আল্লাহু আকবার। সেই নবী যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আল মুনাওয়ারা, নবী যখন মদিনা মুনাওয়ারায় গেলেন,
যাওয়ার পরে দেখলেন ইহুদিরা সিয়াম পালন করছেন, রোজা রাখছেন। নবী জিজ্ঞেস করলেন, ইহুদিরা লিমা তাসুমুনা হাদাল ইয়াওম, কেন আজকের দিনে তোমরা সিয়াম পালন করো, কেন রোজা রাখছো, কারণটা কি জানো? ওরা বলছে, আমরা জানি, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে এই দিনে দুষ্ট দুরাচার ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। সেই দিনটাকে 5,500 বছর আগের দিন থেকে স্মরণ করে পৃথিবীতে যত ইহুদি গোষ্ঠী আছে, ইহুদিরা এই দিনটাকে স্মরণ করে তারা কি পালন করে? রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। নবীজি বলেন, ঠিক আছে, তোমরা যেমন এই দিনটিকে স্মরণ করে রোজা পালন করো, তোমরা জানো না আমরা হচ্ছি নবীদের দল, নাহনু মাআশিরাল আম্বিয়া, আমরা হচ্ছি মাআশিরুল আম্বিয়া, আমরা হচ্ছি নবীদের দল। নবীদের দল মুসা আলাইহিস সালাম তো আমার ভাই, নাহনু আওলা ওয়া হাক্কু বিমুসা মিনকুম, তোমরা মুসা নবীকে স্মরণ করে আজকের দিনটিতে তোমরা রোজা রাখছো। আর মুসা নবীর সাথে আমার বেশি সম্পর্ক, তোমাদের চেয়ে আমি বেশি অধিক হকদার। আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন, আল্লাহ সুবহানাহু তাআলা, তোমরা যেমন 10 তারিখ রোজা পালন করছো, আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি নবী আগের একদিন 9 তারিখ এবং 10 তারিখ এই দুই দিন আমি রোজা পালন করবো, না হলে 10 এবং 11 দুই দিন। কারণ রাসূল বলেছেন, খালিকুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের সাথে তোমরা খেলাপ করো। ইহুদিরা যা করবে তার উল্টোটা আমাদের করতে হবে, ওদের সাথে আমাদের সাদৃশ্য রাখা যাবে না। রাসূল আল্লাহর হাদিসে সুনানে আবি দাউদ বলেছেন, মান তাসাব্বাহা বিকাওমিন আও মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য রাখে সেই জাতিকে আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক করে দেন। আমরা কখনো ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখবো না। কি বলেন? রাখবো না? আমরা তো এমন হয়ে গেছি, মুসলিম বড় ছাড়া, আমরা ইহুদি খ্রিস্টান ছাড়া, ইসরায়েল ছাড়া আমাদের ভালো লাগে না। অনেকে ইসরায়েলের রাষ্ট্র গিয়ে নাস্তা করে সকালবেলা, আবার আমেরিকায় গিয়ে দুপুরে নাচ করে অনেকে, অথচ মুসলিম কান্ট্রির মোড়ল তারা। ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্ক, কোরআন বলে দিয়েছে, না তাত্তাখুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন, মুমিনের বন্ধু হবে মুমিন, বলেন মুমিনের বন্ধু হবে কি? বলে তো আছে, ওয়ালা তাকুল তুরামাকা, তুমি তোমার খাবারটা খাওয়াবে না, ইল্লা তাকিয়ান, মুত্তাকি ব্যক্তি ছাড়া তোমার খাবার, তোমার অর্থ অন্য কাউকে দিবে না। আমরা তো বন্ধুত্ব স্থাপন করছি হিন্দু মানুষের সাথে, আমাদের মুসলিমদের উপর যারা অত্যাচার করছে, আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপর যারা অত্যাচার করছে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব। এগুলো মুসলিম নয়, মুসলিম নামের মুনাফিক। এগুলো কি মুসলিম? না, মুসলিম নামের মুনাফিক। এই জন্য সামনের যে দিনগুলো আসছে, আগামী 9, 10 অথবা 10, 11 দুটো দিন আমাদের রোজা রাখতে হবে। যদি সম্ভব হয় 3 দিনও রাখতে পারেন, 9, 10, 11 3 দিন রাখেন, না হলে 2 দিন রাখেন। একান্ত একদিনও যদি রাখতে চান রাখবেন। ওলামায়ে কেরাম কেউ মাকরুহ কথা বলেছেন, তো মাকরুহ হলে মাকরুহের তানজিহ হবে। ওলামায়ে কেরাম বলেছেন মাকরুহের তানজিহ হবে, চেষ্টা করবেন দুটো রাখা। একান্ত যদি নাও পারেন কমপক্ষে একটা, ওলামায়ে কেরাম বলেন মাকরুহ তানজিহ হবে। মাকরুহ তানজিহ হলো সওয়াব তো আপনি আল্লাহ তাআলা দেওয়ার মালিক, তবে চেষ্টা করবেন দুটো রাখা। আশুরা রোজা দুটাই রাখতে পারে, এটা হলো নিয়ম। রাসূল খেলাফ করতে বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের দুটো রোজা রাখবেন, আর সম্ভব হলে 3টা রাখবেন। একেবারে না পারলে কমপক্ষে আশুরা 3টা হলো যদি মনে করেন যে রোজা রাখতে চান রাখতে পারবেন, একদিন আগে পরে রাখতে পারবেন তো সবচেয়ে ভালো হবে, উত্তম হবে। এবং আশুরার দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ, আমি মনে করি আইকাফরা সানাতাল্লাতি ক্বাবলা, আল্লাহ তাআলা পূর্বে বিগত বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আশুরার রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার বিগত বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুস সাওমি আফদাল, সর্বোত্তম রোজা কি? রাসূল বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান, রমজানের পরে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে আশুরার রোজা, মুহররমের রোজা। এইজন্য মুহররমের রোজা যেন আমাদের থেকে ছুটি না যায় এবং এই রাতে আমরা যেন তাওবা করতে পারি, কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন। আজও মিশরের পিরামিডে ফেরাউনের ছবি আছে, ফেরাউনের বডি আছে, এখনো তার চুলের চিকিৎসা করা হয়। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, খোদা দাবি করলে তার শাস্তিটা কেমন হয় সত্যি করে রেখে দিয়েছেন। ওরা বলেছিল যে আমাদের প্রভু আনা রাব্বুকুমুল আলা, যে নিজেকে প্রভু দাবি করত, ওরা মনে করছে আমাদের প্রভু পানিতে নিচ দিয়ে চলে গেছে জান্নাতে। আল্লাহ বলেন জান্নাতে যায় না, দেখো সত্যি করে রেখে দিয়েছি, সত্যি করে রেখে দিয়েছি। দেখো বুঝো যে খোদা দাবি করলে তার উপকারটা কি, এরকম উদ্ধত ছিল ব্যক্তি ফেরাউন।
সেই ফেরাউনকে আল্লাহ তাআলা এভাবে সত্যি করে রেখে দিয়েছেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে যারা খোদা দাবি করে তাদের পরিণতি এমনই হয়। এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকাকে দুটি পাহাড়ে স্থির করেছিলেন। সেই আশুরাতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। দেখি উম্মাতুল কারির মধ্যে এসে এদিনে ইউনূস নবীর মধ্যে একজন জলিলুল কদর পেগাম্বর নাজাত পেয়েছিলেন মাছের পেট থেকে। মাছ তাকে গিলে ফেলেছিল। সুবহানাল্লাহ। তিন অন্ধকারের মধ্যে মাছ যখন গিলে ফেললো, মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম তার পায়ে একটু ব্যথা ছিল। তিনি মনে করলেন দেখি মাছের পেটে পাটা সোজা করতে পারি কিনা। মাছের পেটে যখন পাটা সোজা করলেন, তিনি বুঝলেন মাছের পেটে আমার নেটওয়ার্ক আছে। তিনি মাছের পেটে প্রথম নামাজ আদায় করেছিলেন, মাছের পেটে মসজিদ বানিয়েছিলেন। আল্লাহ তাআলা মাছকে বলেছিলেন, মাছ তোমাকে সিগন্যাল দিয়ে দিলাম, রেড সিগন্যাল, তুমি খেতে পারবে না। ইউনূসকে তোমার রিজিক বানায় নাই, বরং ওয়াজআলতু লাকা মাসজুনা, ইউনূসকে আমি তোমার পেটটাকে কারাগার বানায় দিয়েছি, জেলখানা বানায় দিয়েছি আমার ইউনূসের জন্য। তোমার রিজিক আমি বানাই নাই। এজন্য মাছ কিন্তু ইউনূস আলাইহিস সালামকে ভক্ষণ করতে পারে নাই। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল, ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে আল্লাহ তাআলা এই আশুরা দিনে বের করেছিলেন। মনে একটি বর্ণনা আছে, ঈসা আলাইহিস সালাম তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছিল। যদিও ইহুদিরা বলছে এবং খ্রিস্টানরা বলছে যে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে মেরেছে, না, তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে মারতে পারে নাই। ওমা কাতালু ওমা সালাবু, তারা তাকে শুলে চড়াতে পারে নাই, হত্যা করতে পারে নাই। এবং ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলতে চতুর্থ আসমানে আছেন, আরেকটি বর্ণনা আছে তিনি দ্বিতীয় আসমানে আছেন। এক কথায় তিনি আসমানে আছেন। বাবা আল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, তিনি আবার পৃথিবীতে আসবেন। যেদিন তাকে উঠিয়ে নিয়েছিলেন সেদিনটি ছিল পবিত্র আশুরা দিন। দাউদ আলাইহিস সালামের তওবাকে আল্লাহ কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর কান্নাকাটি করার পরে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে বেকারার হয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে যে দিনটিতে তিনি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছিলেন সেই দিনটি ছিল মূলত সেই আশুরার দিন। এবং আমাদের নবী প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মাসুম ঘোষণা হয়েছিল, সেই ঘোষণাটি ছিল মূলত সেই পবিত্র আশুরার দিনে। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেটা ছিল আশুরার দিন। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় তিনি দীর্ঘ বছর, কেউ 18 বছরের কথা বলেছেন, এতদিন অসুস্থ থাকার পরে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছিলেন। রাব্বি ইন্নী মাসানিয়াতু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এবং সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্বকে ফিরে পেয়েছিলেন যে দিনটিতে, সেই দিনটি ছিল পবিত্র আশুরার দিন। এরকম করে অনেকগুলো বর্ণনা এসেছে মূলত উমদাতুল কারির মধ্যে। তবে এই বর্ণনাগুলোর মধ্যে কিছু কিছু বর্ণনা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। আমরা শুধু এখান থেকে শিক্ষাটাই নিব, এই দিনে অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। আমরা যদি এই দিনে আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এটি শুধু আমাদের এখান থেকে শিক্ষা নিব আমরা, এবং সাথে সাথে আমরা চেষ্টা করব রোজাগুলো পালন করার জন্য। প্রসঙ্গক্রমে এই পবিত্র আশুরা দিন 61 সালের পবিত্র 61 হিজরিতে বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুষ্ট দুরাচার দম্ভ অভিশপ্ত ইজিদ খানায় কাবার উপর হামলা করেছিল। মসজিদে নববীর 3 দিন আস্তাবল মারিয়ে দিয়েছিল, সেখানে হামলা যুদ্ধ হয়েছিল। অভিশপ্ত ইজিদ হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে জলিলুল কদর সাহাবী ছিলেন আমির মুয়াবিয়া, কাতিবে ওয়াহি ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেরক ছিলেন। তারই সন্তান, তিনি বুঝতে পারেন না যে তার সন্তান এমন ভাবে দুষ্ট দুরাচারে যে দীর্ঘ কয়েকটি বছর ক্ষমতায় থেকে মূলত চেয়েছিল খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, আমার নবীর রেখে যাওয়া খেলাফত ব্যবস্থাটাকে গ্রহণযোগ্য করতে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শত চেষ্টা করা হয়েছিল তাকে না, তিনি যেন কারবালায় না যান। অনেকেই তাকে বাধাও দিয়েছিলেন, কিন্তু তিনি তার নানা রেখে যাওয়া সেই আদর্শ বাস্তবায়ন করবেন। নিজের জীবন যায় না, কিন্তু নানা সিরাতে মুস্তাকিমের সামান্য কোনো ক্ষতি হতে দিবেন না। দুষ্ট দুরাচার ইজিদ তার খেলাফতকে ভেঙে দিয়ে মুলুকিয়া রাজত্ব কায়েম করেছিল এবং রাজত্ব কায়েম করতে চেয়েছিল। এরকম গাড়ির ড্রাইভার আবেদ আলীর মতো ব্যক্তিরা যখন মাথা থেকে বসেছিল, কার মতো দেখেন না, আবেদ আলীর মতো ব্যক্তি একজন ড্রাইভার, তার মানে বেতন খেতে পারে, অথচ সে 3 স্টার হোটেলের মালিক, কোটি কোটি টাকার মালিক। এরকম আবেদ আলীর মতো ব্যক্তিরা যখন মাথা ছাড়া দিয়ে উঠেছিল,
টার্গেট করেছিল। রাসূলুল্লাহ আদর্শকে গুরুত্ব করে দিয়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের মাত্রা যখন বাড়িয়ে দিয়েছিল, রাসূলুল্লাহ কলিজার টুকরা রাসূল যাকে চুমু দিয়েছিলেন, রাসূলের রক্ত মোবারক যার দেহের মধ্যে আছে, আল্লাহু আকবার, সেই রাসূলুল্লাহ আদর্শকে পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখবার জন্য এরকম হাজার কোটি আবেদনী আছে না? কেউ ধরা পড়ে না, কেউ ধরা পড়ে না। এরকম কত আবেদনী ছিল, আবেদনের ইবাদত দেখে তো অবাক করার মতো। ছেলে পোস্ট দিয়েছে বাবার নামাজ কিভাবে পড়ে, আবার কিভাবে ঘুষ খায়, কিভাবে দুর্নীতি করে, সেটাও পোস্ট দেয়। কথা বলেন ঠিক না? বাবার নামাজের অবস্থা জানান দিয়েছে। এরকম কত আবেদনী লুকায়িত আছে। কথা বলেন? এরকম জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন যখন সমাজের মধ্যে বেড়ে যাচ্ছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মনে করেছিলেন অনাঘাত সহ্য করেন নাই। 33টি তীরের আঘাত, মনে রাখবেন তার দেহের মধ্যে 34টি তরবারি আঘাত করেছিল। ছোট্ট ছেলে আমি আজকে পানির জন্য ছটফট করছিল, পানির পরিবর্তে তীর মেরে যার নানার হাতে হাউজে কাউসারের পানি, সেই সন্তানটি পানি পেল না, পানির পরিবর্তে পেল তীর। সেই পুরা নদীর পানি, কারবালার পানি তাদের হাতকে জুটল না। নিজের জীবন দিয়েছে শির দেখা নাহি থেকে আনা, নিজের জীবন দিয়েছে রাসূলুল্লাহর আদর্শ দেয় না, নিজের জীবন দিয়েছে রাসূলুল্লাহর আদর্শ উন্নতিত হতে দেয় নাই। আজকে সেই মহরমের আলোচনা অনেকে করতে চায় না, কারণ ওই যে ভিতরে আবেদনী ঢুকা আছে, অন্তরে আবেদনী ঢুকা, অন্তরে একটা বিড়াল বাস করতেছে। বিড়াল, এই বিড়াল যত পর্যন্ত দূর না করবেন। আমাদের পীরে বরকত শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমার ভিতরের বিড়ালটাকে আগে বার করো। এই বিড়াল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার অন্তর থেকে নবীর প্রেম, সাহাবায়ে কেরামের ভালোবাসা এগুলো আসবে না। এই অন্তরের বিড়ালকে বাইর করতে হবে। এই অন্তরের বিড়ালকে বাইর করা আগে অন্তরের ভিতরে যেটা কাজ করতেছে সেটাকে বের করতে হবে। জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলোকে থেকে আমাদের মুসলিম উম্মাহকে আমাদের মুক্তি দিতে হবে। জুলুমের মাত্রা যখন বেড়ে যায় তখন সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যায়, শান্তি আর পাওয়া যায় না। এজন্য জুলুমের অন্যায়ের বিরুদ্ধে প্রতিহত করেছিলেন, প্রতিবাদ করেছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। নিজে নয়, নিজের পরিবারের 70-72 জন পরিবারের সদস্য শাহাদাতের অনেক সুযোগ দান করেছিলেন, শির দিয়েছিলেন, মাথা দিয়েছিলেন, কম্বল দিয়েছিলেন, কিন্তু নানা রেখে দেওয়া ইসলামের এক চুল পরিমাণ ক্ষতি হতে দেন। আল্লাহু আকবার। এই আদর্শ বাস্তবায়ন করতে হবে মুসলিম আমাদেরকে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद, ইসলামকে জিন্দা করতে হবে। এরকম কারবালা যদি না হতো আজকে আমরা ইয়াজিদের রাজত্ব, কথা বলে জি আল্লাহ মেহেরবানি, এরকম ইয়াজিদের নাম কেউ নেয় না, নাই। তারা ইয়াজিদের রাকাত নামাজের কথা বলে, ইয়াজিদ আল্লাহওয়ালা ছিল, ইয়াজিদ তাহাজ্জুদ গুজারি ছিল। তারাই বলবো যার ভিতরে মেও আছে, বিড়াল আছে, ঠিক কথা বলেন, যার ভিতরে বিড়াল আছে তারাই বলবে এই মেও রাখা যাবে না, এই বিড়ালকে দূর করতে হবে। এই বিড়াল দূর করার জন্য আল্লাহ নবীরা পৃথিবীতে এসেছিলেন, হুজুর খানের তিনি এসেছিলেন মানুষের ভিতর থেকে বিড়ালগুলো বের করার জন্য। এগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এই সুবাদে একজন মানুষ সাহাবায়ে কেরামদেরকে গালি ক্লাস করছে, আমির মুমিনিন যারা কাফের হয়েছিলেন, বিছিলেন না কন্ডিশন তৈরি করছে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বিষয় জ্ঞান করছে, সাহাবায়ে কেরামদেরকে তীর নিক্ষেপ করছে। এরা তো নবীকে ভালোবাসে না, সাহাবাদের বহু দূরের কথা। এই জন্য এগুলো নিয়ে আমাদের আলোচনা দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বতের আলোচনা আমাদের দরকার। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, জুমার দিন শর্ট টাইমে তো আলোচনা করা সম্ভব হয় না, আমরা চেষ্টা করব মসজিদ কমিটির উদ্যোগে ইনশাআল্লাহ আগামী 16 তারিখ দিবাগত রাতে, আগামী 16 তারিখ ইংরেজি